ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট কোর্সের সপ্তম দিনে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমাদের ভিডিওর টপিক হলো ব্রুট ফোর্স অ্যাটাক। ব্রুট ফোর্স অ্যাটাক খুবই পপুলার একটা হ্যাকিং অ্যাটাক। এটা ব্যবহার করে সাধারণত বিভিন্ন প্রকার যত পাসওয়ার্ড রয়েছে ওইগুলোকে গেস করে বের করা হয়। অর্থাৎ হিউজ একটা পাসওয়ার্ডের কালেকশন থাকে, অনেকগুলো পাসওয়ার্ড একটা টিএক্সটি ফাইলের ভিতর। ওই পাসওয়ার্ডটাকে বারবার বারবার আপনার ইমেল অ্যাড্রেসের উপর অথবা ফোন নাম্বারের উপর ট্রাই করা হয়, যাতে করে যখন ওটা মিলে যায় তখন ওই ফেসবুক অথবা আপনার যে অ্যাকাউন্টটা আপনি হ্যাক করতে চাচ্ছেন, এটা হতে পারে জিমেল, যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হতে পারে, ওটা হ্যাক করা সম্ভব হয়। তো বেসিক্যালি এটা ব্যবহার করতে গেলে আপনার একটা শক্তিশালী কম্পিউটার এবং ভালো নেটওয়ার্কের দরকার হয়ে থাকে। এটা ব্যবহার করে বড় বড় হ্যাকাররা, ক্রিমিনালরা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টও হ্যাক করে থাকে, কারণ ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো বেশিরভাগ ক্ষেত্রে একই রকম হয়ে থাকে। তো এই ক্ষেত্রে তারা বিভিন্ন রকম জেনারেট করে থাকে লার্জ নাম্বারের পাসওয়ার্ড, ঠিক আছে, এবং তার পাশাপাশি বিভিন্ন প্রকার সফটওয়্যার স্ক্রিপ্ট ব্যবহার করে এই কাজগুলো করা হয়ে থাকে। তো একটা ব্রুট ফোর্স অ্যাটাককে ব্রুট ফোর্স ক্র্যাকিং অথবা সিম্পল ব্রুট ফোর্স নামেও জানা হয়ে থাকে। তো বেসিক্যালি আজকে আমরা দেখব এটা কিভাবে করবেন, বাট তার আগে আমাদের আর কিছু জানা উচিত। দেখেন, আমি আপনাদের বলি যে ব্রুট ফোর্স অ্যাটাককে কেন আপনি প্রায়োরিটি দেবেন। এই জায়গায় আমার কাছে একটা লিস্ট আছে, যেটা হলো 2018 সালের পাসওয়ার্ডগুলোর। তো 2018 সালে কমান এই পাসওয়ার্ডগুলো কিন্তু বেশিরভাগ ব্যবহার করা হতো। এটা হতে পারে ফেসবুকে, জিমেলে অথবা ওয়াইফাইতে, বিভিন্ন জায়গায় ব্যবহার করা হতে পারে। তো এই যে পাসওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কমন পাসওয়ার্ড। 80%-এর মতো লোক প্রায় সেম পাসওয়ার্ড ব্যবহার করতো। দেখেন, টেকনোলজিতে এক্সপার্ট লোক আছে প্রচুর, বাট আনএক্সপার্ট লোক তার থেকে অনেক বেশি রয়েছে। আর যারা টাসওয়ার্ডের বেলায় অত একটা কেয়ার করে না, ভাবে আমাদের অ্যাকাউন্ট চালিয়ে কে কি করবে। তো এখন টপ 10 পাসওয়ার্ড এগুলো হলো 2017 লিস্ট। আর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই যে 10টা, এই 10টাও কিন্তু কমন পাসওয়ার্ড, ঠিক আছে। তো এই যে পাসওয়ার্ডগুলো, এগুলো কিন্তু প্রচুর পরিমাণ ব্যবহার করা হয়েছে। তো এইরকম হিউজ একটা লিস্ট আছে, মনে করেন এই 10টা লিস্ট, এটা 2018-17 এরকম কয়েক বছরের একটা লিস্ট আছে, ঠিক আছে। আর মনে করেন কয়েক লাখ লাখ পাসওয়ার্ডের লিস্ট আছে। আর এগুলো ব্যবহার করা হতো ওয়াইফাইয়ের অ্যাডমিনে। তো বেসিক্যালি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হিসেবে অথবা ওয়েবসাইটের অ্যাডমিন হিসেবে, বিভিন্ন জায়গায় অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড হিসেবে এগুলো ব্যবহার করা হতো। তো এখন পাসওয়ার্ডগুলো এরকমভাবে গেস করা হয়ে থাকে, যেগুলো মনে করেন সাধারণ লোকেরাই ব্যবহার করে, যাতে করে তারা পরবর্তীতে খুব সহজে রিমেম্বার করতে পারে। তো এরকম কমন পাসওয়ার্ড, ডিকশনারি পাসওয়ার্ড, এরকম বিভিন্ন ধরনের পাসওয়ার্ড হয়ে থাকে। তো ওই অনেকগুলো পাসওয়ার্ডের সমন্বয়ে তৈরি হয় পাসওয়ার্ড লিস্ট। পাসওয়ার্ড লিস্ট কিছু না, জাস্ট একটা টিএক্সটি ফাইল। তো এগুলো সিম্পলি আপনারা গুগলে পাসওয়ার্ড লিস্ট লিখে 10 মিলিয়ন পাসওয়ার্ড, এরকম বড় 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 পাসওয়ার্ড লিস্টগুলো ডাউনলোড করতে পারেন। তো অবশ্যই আপনার এই পাসওয়ার্ডের টিএক্সটি ফাইলটা অবশ্যই থাকা লাগবে, আর এটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ফার্দার আপনারা এরপরেই মূলত যে ব্রুট ফোর্স অ্যাটাকটা ওইটা করতে পারেন। আর এই ক্ষেত্রে আরেকটা কাজ আপনারা করতে পারেন, আপনারা একটা নিউ টিএক্সটি ফাইল বানাই, ওই জায়গায় পাসওয়ার্ড লিখবেন একের পর এক একের পর এক। তো অ্যাজ এ প্র্যাকটিক্যাল আমি আপনাদের এই জায়গায় দেখাই। মনে করেন এই জায়গায় আমি নিউ একটা টেক্সট ফাইল ক্রিয়েট করলাম। তো এখন মনে করেন আমার যে ভিকটিম, সে কি কি পাসওয়ার্ড ব্যবহার করতে পারে, এই জায়গায় আমি একটা গেস করতে পারি। তো বেসিক্যালি গেসিং এরকম হতে পারে যে সে মনে করেন প্রথম পাসওয়ার্ড দিল, মনে করেন আমার হিসাবে আমি পাসওয়ার্ড দিলাম দেবর্ষী। অথবা আপনি কখনো তাকে পাসওয়ার্ড টাইপ করতে দেখছেন, ঠিক আছে, বাট আপনি ফুল শিওর না, মনে করেন তার পাসওয়ার্ড কোনো একটা ফোন নাম্বার দেয়া। তো বেসিক্যালি অনেক ক্ষেত্রে বিভিন্ন লোক করে কি, তাদের ফোন নাম্বারকেও পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে। তো আপনি এই লিস্টে তাদের যে ফোন নাম্বারগুলো সেগুলো দিতে পারেন। অনেকেই এরকম রয়েছে, ফোন নাম্বার ইউজ করে। আবার কেউ কেউ তার গার্লফ্রেন্ডের নাম দিয়ে থাকে, তো বেসিক্যালি আপনি তার গার্লফ্রেন্ডের নাম দিয়ে দিতে পারেন। তো এরকম করে আপনি গেস করতে পারেন যে এরকম একটা পাসওয়ার্ড আপনি করতে পারেন। আর এছাড়াও কাস্টমাইজ পাসওয়ার্ড লিস্ট তৈরি করা যায়, ঠিক আছে। তো বেসিক্যালি ওটাও আমি আপনাদের শেখাবো, বাট ওটা অলরেডি আমাদের বিভিন্ন কোর্সে শেখানো রয়েছে যে কীভাবে আপনি একটা পাসওয়ার্ড লিস্ট ডট টিএক্সটি ফাইল নিজের হিসাব অনুযায়ী ক্রিয়েট করবেন। তো বেসিক্যালি একটা টুল আছে, ওইটা ব্যবহার করে ওইটা করা হয়ে থাকে। আর আমি আপনাদের এই ভিডিওর লাস্টেও দেখাই দিব যে কীভাবে একটা পাসওয়ার্ড লিস্ট আপনি নিজে ক্রিয়েট করবেন। তো বেসিক্যালি পাসওয়ার্ড লিস্ট ক্রিয়েট করা আপনাদের শেখাবো, আর তার পাশাপাশি আপনাদের দেখাবো যে কীভাবে ব্রুট ফোর্স অ্যাটাক করা হয়। ভিডিওটা লং হতে পারে, বাট এই ব্রুট ফোর্স অ্যাটাকটা আপনি যদি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন, দেন 100% নিশ্চিত চান্স আছে যে আপনি সেই অ্যাকাউন্টটাকে হ্যাক করতে পারবেন। তো এখন আমরা পাসওয়ার্ড অ্যাটাকের প্র্যাকটিক্যাল দেখব অ্যান্ড্রয়েড, লিনাক্স এবং উইন্ডোজে। তো আমরা
দেখেন অ্যান্ড্রয়েডেও যেমন, লিনাক্সেও তেমন, উইন্ডোজেও সেরকম। তো তারপরেও আমি আপনাদের খুশির জন্য আলাদা আলাদা রকমভাবে দেখাবো, যাতে করে যার যেটাই সুবিধা সে সেটাই করতে পারে। এবং এখন চলে আসি, আমরা একটা কাজ করি, আমরা পাসওয়ার্ড.txt ফাইলটা কীভাবে বানাবো ওটা প্রথমে দেখি। কারণ ওই ফাইলটা না থাকলে আমরা ব্রুট ফোর্স অ্যাটাক করতে পারবো না। তাছাড়া আপনি চাইলে পাসওয়ার্ড.txt ফাইল কিন্তু এইভাবে নেট থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর তাছাড়া এই যে কমন পাসওয়ার্ডগুলো, এগুলো ব্যবহার করে একটা লিস্ট বানাতে পারেন। আর আমি তো আপনাদের দেখাই দিছি যে মূলত পাসওয়ার্ড.txt ফাইলগুলো কেমন হয়। এরকম করে একটা নিউ টেক্সট ফাইল হয় এবং এরকম সিরিজে লেখা থাকে, ঠিক আছে, এরকম এরকম কোনো কমা টমা থাকে না, এরকম ওয়ান বাই ওয়ান এরকম পাসওয়ার্ড লেখা থাকে। তো এরকম করে একটা পাসওয়ার্ড লিস্ট হয়। আপনি চাইলে নিজেও এরকম তৈরি করতে পারতেছেন, বাট আমি আপনাদের দেখাবো যে কীভাবে অ্যাডভান্স পাসওয়ার্ড লিস্ট তৈরি করতে পারবেন। আর তারপর ফার্দার আমরা সামনে এগোবো। তো এখন মূলত চলেন একটা পাসওয়ার্ড লিস্ট তৈরি করে দেখা যাবে। আমাদের এর জন্য একটা টুলের প্রয়োজন হবে, ঠিক আছে। তো সেটাকে আমরা CUPP এটা লিখে আমরা GitHub লিখে সার্চ করবো, ঠিক আছে। তো এই যে এই টুলটা ব্যবহার করে মূলত আমরা এরকম কাস্টম ওয়ার্ড লিস্ট তৈরি করতে পারি, অর্থাৎ পাসওয়ার্ড.txt ফাইলটা, ঠিক আছে। তো এটা ব্যবহার করে আমরা একটা করবো। তো সর্বপ্রথম আমাদের যা করতে হবে, লিঙ্কটা কপি করে নিলাম, গিটহাবে গিয়ে CUPP লিখে গিটহাবে সার্চ করলাম এবং লিঙ্কটা কপি করার পর আমাদের টার্মিনালে ফিরে আসবো এবং তারপর TSU লিখে রুট পারমিশন আনবো, ঠিক আছে। তো এবং তারপর আমরা লিখবো git কোলন, কারণ আমাদের কোলন করতে হবে, ঠিক আছে। তো আমি টার্মিনালের ডিফল্টে কোলন করবো, তো এই জন্য git কোলন লিখে এটা এন্টার করলাম। তখন আমাদের কোলনিং শুরু হয়ে যাবে। আর এই টুলটা পাইথনের উপর বেস করে চলে, ঠিক আছে। তো ls লিখলাম, ls লেখার পর cd CUPP এবং ইন্টার, এবং তারপর আবার ls দিলাম, ঠিক আছে। তো এই জায়গায় এখন আমাকে লিখতে হবে পাইথন 2। তো তারপর লিখবো CUPP.py লিখে ইন্টার, ঠিক আছে। তো এখন আমাদের টুলটা সাকসেসফুলি রান হয়ে গেছে। তো এখন আমাদের এই জায়গায় দেখাই দিচ্ছে যে বিভিন্ন প্রকার পাসওয়ার্ডের লিস্ট কীভাবে আমরা জেনারেট করতে পারি, ঠিক আছে। তো এই জায়গায় সর্বপ্রথম যেটা -h, ঠিক আছে, ইউ আর লুকিং অ্যাট এ বেবি। তো এটার মানে হলো কি আপনি হেল্প চাওয়ার জন্য এটা দিবেন। তারপর -i দিলে দিবে টার্গেটেড পাসওয়ার্ড, অর্থাৎ বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে আপনাকে একটা পাসওয়ার্ডের লিস্ট তৈরি করে দিবে। তারপর দিলে আপনাকে সাধারণত যে কোনো ওয়ার্ড লিস্টটাকে ইমপ্রুভ করাই দিবে। তারপর লিখলে ডাউনলোড ইউজ ওয়ার্ড লিস্ট, এবং লিখলে ইউজার নেম এবং ওয়ার্ড লিস্টের বিভিন্ন প্রকার ডিরেক্টরি থেকে আপনাদের তৈরি করে দিবে, ঠিক আছে। আর লিখলে ভার্সন। তো সর্বপ্রথম আমি আপনাদের একটা করে দেখাই। ওকে, তো সর্বপ্রথম আমরা এটা লিখে যদি -h লিখি, তাহলে আমাদের ওই যাতাই অর্থাৎ হেল্প চলে আসবে, ঠিক আছে। তো এটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হলো ঠিক আছে। তো লিখলে মনে করেন আমাদের কাছে বিভিন্ন জিনিস যাবে। সর্বপ্রথম বলবে কি যে এই জায়গায় ভিক্টিমের ফার্স্ট নেম লেখো, ঠিক আছে। তো আমি দিলাম আমার নামটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেবর্ষী দিলাম। এবার সার নেম মাল্লিক। ওকে, তো এবার নিক নেম মনে করেন একটা নাম দিয়ে দিতে পারি। তো এই জায়গায় আমি নিক নেমে দিলাম আমার চ্যানেলের নাম। তো এই জায়গায় নিক নেমে আপনারা এরকম কোনো নাম দিতে পারেন, অথবা যা ইচ্ছে তাই দিতে পারেন, ঠিক আছে, যেটা আপনার ভিক্টিমের সাথে যায়, ঠিক আছে। মানে মনে করেন কারোর নাম সৌরভ, তো তার আরেকটা ডাক নাম আছে মনে করেন রাজু। তো এরকম করে আপনারা বিভিন্ন নাম দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর তার জন্ম তারিখ, ঠিক আছে। তো আমি এই জায়গায় একটা জন্ম তারিখ দিলাম, প্রথমে ডেট, তারপর মান্থ এবং তারপর ইয়ার, ঠিক আছে। তো এরকম করে দিতে হবে, ঠিক আছে। তো তার জন্ম তারিখ এবং তারপর তার পার্টনার অর্থাৎ জীবনসঙ্গিনীর নাম, ঠিক আছে। তো এই জায়গায় তার যদি কোনো গার্লফ্রেন্ড থেকে থাকে, ঠিক আছে, অথবা যে কোনো প্রিয় জিনিস তার, অথবা সব থেকে কাছের লোক, তার নামটা এই জায়গায় লিখবেন, ঠিক আছে। এই জায়গায় পার্টনার নামে আমি কোনো একটা নাম দিয়ে দিব। ওকে, এই জায়গায় আমি লিখলাম বেবি, অথবা যে কোনো একটা নাম দিতে পারি, সোনা, ঠিক আছে। মানে তার গার্লফ্রেন্ডের জানা হবে পার্টনার নিক নেম। ওকে, তো পার্টনার নিক নেম জান দিলাম, হয়তো সে যদি তার গার্লফ্রেন্ডকে বেশিরভাগ জান বলে ডাকে, তো এরকম। তো অনেক ছেলেরা তার আইডির অ্যাকাউন্ট পাসওয়ার্ডে গার্লফ্রেন্ডের নাম দিয়ে থাকে। তো এই জায়গায় গার্লফ্রেন্ডের ফুল নাম তারপর নিক নেম এরকম করে দিয়ে দিবেন, এবং তারপর পার্টনারের বার্থডে, ঠিক আছে। তো এই জায়গায় তার যে গার্লফ্রেন্ড তার বার্থডেটা যদি আপনার জানা থাকে দিবেন, ঠিক আছে। তো এগুলো ডক্সিংয়ের মাধ্যমে আপনাদের খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তো চাইল্ড নেম, তার যদি কোনো সন্তান থাকে আপনারা এই জায়গায় দিতে পারেন, ঠিক আছে। যদি সন্তান না থাকে তখন আপনারা করবেন কি যে তার প্রিয় যে কোনো জিনিসের নাম দিবেন, ঠিক আছে। এই জায়গায় তার সন্তানের নাম যা ইচ্ছা তাই দিবেন, ঠিক আছে।
এবং তারপর মনে করেন চাইল্ডের নিক নেম। ওকে, তো এরকম একটা যে কোনো নাম দিয়ে দিবেন, ঠিক আছে। মনে করেন সামাউ যে কোনো একটা নাম, মনে করেন আমি এদেরকে দিলাম সাকিব, ঠিক আছে। তো আপনারা নিক নেম যা ইচ্ছা তাই দিবেন। চাইল্ডের বার্থ ডেট যদি আপনাদের জানা থাকে সেটা দিবেন। অনেক সময় আপনার ভিকটিম তার বাচ্চা অথবা যদি এরকম প্রিয় কিছু থাকে তাদের নামেও পাসওয়ার্ড ব্যবহার করে থাকে, অথবা তাদের জন্মদিনের নামে। এবার তার যদি পোষা কোনো প্রাণী থাকে, ঠিক আছে, তো তার নামও দিবেন। অনেক সময় তাদের প্রিয় জিনিস পোষা প্রাণীও হতে পারে। তো এবার তার যদি কোনো কোম্পানি থাকে, যেমন মনে করেন আমার আছে টেকনিক্যাল বাংলা, ঠিক আছে, তো আমি এই জায়গায় দিলাম টেকনিক্যাল বাংলা। ওকে, তো এই জায়গায় দিছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড সাম কিওয়ার্ড অ্যাবাউট দ্য ভিকটিম। তো আপনি কিওয়ার্ড অ্যাড করতে চান, ঠিক আছে। তো কিওয়ার্ড কীভাবে অ্যাড করতে হয় আপনাদের দেখাচ্ছি। তো সর্বপ্রথম তা করতে হলে আমাদের ওয়াই লিখে ইন্টারপ্রেস করতে হবে। তো এই জায়গায় দেখেন দিয়ে দেওয়া আছে কীভাবে আপনি বসাবেন। তো এই জায়গায় আমাদের এইভাবে কিছু কমন ওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। যেমন মনে করেন ব্যাড বয় অথবা ব্ল্যাক, মানে ভিকটিম যে ওয়ার্ডটার সাথে বেশি পরিচিত হতে পারে সেরকম একটা ওয়ার্ড তার পাসওয়ার্ড হতে পারে, অথবা তার প্রিয় যে কোনো একটা জিনিস, ঠিক আছে। সে মনে করেন ফুটবল লাইক করে, তো আপনি ফুটবল দিলেন। তারপর মনে করেন তার কোনো ফেভারিট অ্যাক্টর, মনে করেন সে শাহরুখ খানের খুব বড় ভক্ত, ঠিক আছে। তো এরকম করে আপনারা এরকম বিভিন্ন নাম দিতে পারেন, ঠিক আছে। তারপর মনে করেন হ্যাকিং ও তার প্রিয় কোনো একটা অর্ডার হতে পারে, অথবা তার প্রিয় যত জিনিসের নাম রয়েছে এরকম করে অ্যাড করে দিতে হবে টার্গেট করে, ঠিক আছে। তো মনে করেন ম্যান ট্যান একটু দিয়ে দিলাম। এরকম করে আমাদের বিভিন্ন জিনিস অ্যাড করতে হবে, যে জিনিসগুলো আপনার ভিকটিম বেশি পছন্দ করে, ঠিক আছে। তারপর ইন্টার। তারপর এই জায়গায় দেওয়া হলো ডু ইউ ওয়ান্ট টু অ্যাড স্পেশাল সাইট অ্যাবাউট এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। তো আপনি কি ওয়ার্ল্ডের লাস্টে স্পেশাল কোনো সংখ্যা অথবা অক্ষর ব্যবহার করতে চান, ঠিক আছে। তো অনেক সময় ভিকটিম তার পাসওয়ার্ড দিতে পারে, মনে করেন হ্যাকার 1 2 3। তো যদি আপনি শুধু হ্যাকার অথবা এরকম কিছু দিয়ে রাখেন তো আপনার পাসওয়ার্ড নাও মিলতে পারে। তো এই কারণে আমরা দিয়ে দিলাম এন্ড অফ দ্য সার্চে আমি অ্যাড দিয়ে দিলাম, ঠিক আছে। তো এবার মনে করেন আরেকটা অপশন আমাদের দেখা দিতেছে, ঠিক আছে। তো এটাও আমরা ব্যবহার করব, ঠিক আছে। তো র্যান্ডম নাম্বারে ওয়াই দিলাম, ঠিক আছে। এবং তারপর লিট মুড, মনে করেন এই জায়গায় লিট মুডে দেয়া LET=1333। মনে করেন লিট মুড এরকম হয়ে থাকে যে ইর বদলে 3, অথবা এরকম বিভিন্ন রকম হয়ে থাকে, ঠিক আছে। তো ওর বদলে 0, একই রকম দেখতে। তো এবার ওয়াই দেওয়ার সাথে সাথে ডিরেক্টরি মেকিং শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো ওকে, সেভিং ওয়ার্ড, ঠিক আছে। তখন আমাদের ওয়ার্ড লিস্ট ক্রিয়েট হয়ে গেছে। তখন সিম্পলি আমরা ওয়ার্ড লিস্ট আমাদের এই ফোল্ডারে গেলে পাবো, ঠিক আছে। তো রুট, ঠিক আছে। তো রুটে গিয়ে আমাদের সর্বপ্রথম ডেটায় যেতে হবে, ঠিক আছে। ডেটায় যাওয়ার পর এই জায়গা থেকে আমাদের টার্মেক্সের ডিরেক্টরি খুঁজে বের করতে হবে, অথবা আমরা যদি এই জায়গায় এলএস লিখে আমাদের দেখাই দিবে, ঠিক আছে। এই যে দেবর্ষি.txt নামে একটা টেক্সট ফাইল ওই জায়গায় ক্রিয়েট হয়ে রয়েছে। তো আমাদের টার্মাক্সের ডেটা ফোল্ডারের ভিতর যেতে হবে, ঠিক আছে। ডেটা এবং তারপর এই জায়গা থেকে আমাদের টার্মাক্সটা খুঁজে বের করতে হবে। ওকে, ইউজার, ওকে, হোমের ভিতর যাওয়ার পর cup devorshi.txt। ওকে, তো এই আমাদের একটা পাসওয়ার্ডের ওয়ার্ড লিস্ট তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো এই যে ওয়ার্ড লিস্টটা, এটা ব্যবহার করে আমরা বিভিন্ন প্রকার হ্যাকিং এটা করতে পারবো। ওয়ার্ড লিস্টটা অনেক বড়, ঠিক আছে। বিভিন্ন রকম পাসওয়ার্ডের সংমিশ্রণে এটা তৈরি হলো। ভিক্টিমের ওয়েবসাইট অথবা বিভিন্ন জিনিস হ্যাকিংয়ের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। আর মনে করেন এর ভিতর ভিক্টিমের পাসওয়ার্ডও থাকতে পারে, আর থাকার চান্সটা অনেক বেশি, ঠিক আছে। তো সিম্পলি এইভাবে আমরা একটা টার্গেটেড ওয়ার্ড লিস্ট তৈরি করি। বেসিক্যালি আপনারা দেখলেন যে এইভাবে পাসওয়ার্ড লিস্ট তৈরি করতে পারবেন। আর লিনাক্স আর অ্যান্ড্রয়েডে কিন্তু সফটওয়্যার এবং টুলগুলো ব্যবহার করার সিস্টেম প্রায় এক। সো এই কারণে আলাদাভাবে দুটোই দেখানোর দরকার নেই। বেসিক্যালি এইভাবে আপনারা একটা পাসওয়ার্ড লিস্ট তৈরি করতে পারবেন। আর এখন আমরা দেখবো যে কীভাবে অ্যান্ড্রয়েডের মাধ্যমে ব্রুট ফোর্স অ্যাটাক অথবা পাসওয়ার্ড অ্যাটাক করা যায়। সো চলুন দেখা যাক। তো সেক্ষেত্রে আমরা টার্মিনাল ওপেন করলাম এবং TSU লিখলাম, ঠিক আছে। এবং তারপর আমরা এলএস দিব। এলএস দেওয়ার পর আমরা, তো আমি লেজাম্যাক্স টুলটা ব্যবহার করবো, CD এবং তারপর লেজাম্যাক্স। ওকে, তো এইটা ব্যবহার করে আমরা এই ফেসবুক ব্রুট ফোর্সারটা ইনস্টল করবো, ঠিক আছে। তো আমি এটাই সবসময় মতো লিখবো python2, ওকে, python2 লেজাম্যাক্স .py, ঠিক আছে। এটা লিখে ইন্টারপ্রেস করলাম। তখন এই জায়গা থেকে আমরা যাবো পাসওয়ার্ড এটাকে, ঠিক আছে। তো চার দিলাম। এই জায়গায় ফেসবুকের জন্য বিভিন্ন প্রকার টুল রয়েছে, বাট আমি এই জায়গায় 2 নাম্বারটা ব্যবহার করবো। ওকে, ইনস্টলিং ফেসবুক ব্রুট ফোর্স। তো এটা এখন ইনস্টলের জন্য পারমিশন যাচ্ছে, ওয়াই দিলাম। সাধারণত এইটা ব্যবহার করে আমরা ফেসবুকের উপর ব্রুট ফোর্স অ্যাটাক সহজেই করতে পারবো। তো আমাদের সেটআপ ডান। তো আমি এটাকে এলএস দিলাম, ঠিক আছে। ওকে, তো এই জায়গা, ওকে, লেজাম্যাক্সের টার্মিনালে রয়েছে এটা। তো আমি এই জায়গায় নতুন টার্মিনাল ওপেন করলাম, এলএস দিলাম, ওকে, TSU দিলাম, তারপর এলএস দিলাম। তখন আমাদের
ফেসবুক ব্রুট ফোর্স, ঠিক আছে, এটা ওপেন করতে হবে। তো আমি এটা কপি করব, ঠিক আছে, সিডি এবং তারপর ফেসবুক ব্রুট, তারপর এলএস দিব, ঠিক আছে। তখন এদারে দেখেন দুটো জিনিস আছে, ফেসবুক ডট পিওয়াই পাসওয়ার্ড ডট টিএক্সটি, ঠিক আছে। তো আমি এইগুলোকে সিএইচ মুড করবো, ঠিক আছে। তো সিএইচ মুড এবং তারপর +X, তারপর ফেসবুক ডট পিওয়াই। ওকে, এটুকু আমাকে দিতেই হবে এটা এক্সিকিউট করাতে হলে। ওকে, এখন সবুজ রং চলে আসছে, তো এটা আমরা এক্সিকিউট করাতে পারবো, কিন্তু আমাদের একটা জিনিস দেখতে হবে, পাসওয়ার্ড ডট টিএক্সটি ওই ফাইলটা, ঠিক আছে। তো তার জন্য আমরা রুটে যাব, রুটে যাওয়ার পর ডেটা এবং তারপর আবার ডেটাতে যেতে হবে। এখন এই জায়গা থেকে টার্ম্যাক্স খুঁজে বার করতে হবে, জাস্ট টার্ম্যাক্স, ঠিক আছে। তো সিম্পলি টার্ম্যাক্স এবং ফাইলস হোমস এবং এ জায়গায় গেলে আমাদের এই যে পাস ডট টিএক্সটি ছিল এটা লাগবে, ঠিক আছে। তো আমরা এখন যা করবো, ফেসবুক ব্রুট ফোর্সে গিয়ে পাসওয়ার্ড ডট টিএক্সটি এটুক নামটুক কপি করে নিব, ঠিক আছে। তো এটা টাইপ করে নিলাম, ঠিক আছে, আর এটা আমি ডিলিট করে দিই, ঠিক আছে। তখন আমাদের এই জায়গায় একটা পাসওয়ার্ড ডট টিএক্সটি ফাইল লাগবে। তো যারা এই সিইউপিপি ব্যবহার করা শিখেছিলেন, কাস্টম ওয়ার্ড লিস্ট তৈরি করা, তারা এই যে ওয়ার্ড লিস্টগুলো এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন, ঠিক আছে। যেমন একটা ওয়ার্ড লিস্ট ছিল, এভাবে আপনারা ভিক্টিমের উপর টার্গেট করে ওয়ার্ড লিস্ট তৈরি করবেন, ঠিক আছে। তো আমার এই জায়গায় ভিক্টিমের উপর টার্গেট করে একটা ওয়ার্ড লিস্ট তৈরি করা ছিল আগে, তো ওইটা আমি ব্যবহার করবো, ঠিক আছে। ওকে, তো এই জায়গায় আমি একটা পাসওয়ার্ড ডট টিএক্সটি ফাইল তৈরি করে নিলাম, তখন এটা ওকে দিলাম, কাট করে নিয়ে আমি এখন সেটাকে ফেসবুক ব্রুট ফোর্সের ভিতর দিয়ে দিব, ঠিক আছে। তখন আমাদের এই একটা পাসওয়ার্ড ডট টিএক্সটি ফাইল আছে এবং টুলটাও আছে। তো এখন আমরা জাস্ট লিখবো পাইথন 2, ঠিক আছে, এবং তারপর যেটুকু কপি করা ছিল আমাদের, ওকে, পাসওয়ার্ড ডট টিএক্সটি না, ফেসবুক ডট পিওয়াই, এটুকু আমাদের আবার কপি করে নিতে হবে, অথবা আমরা এই জায়গায় লিখতে পারি ইজিলি। তো ফেসবুক ডট পিওয়াই, ঠিক আছে, এটা লিখে ইন্টারপ্রেস করলে আমাদের টুল রান হয়ে যাবে। তখন আমাদের এই জায়গায় আইডি লিখতে হবে, ঠিক আছে। তো আমি অ্যাজ এক্সাম্পল মনে করেন ভিক্টিমের আইডি, ঠিক আছে। তো দেবর্ষী BD@gmail.com, ঠিক আছে, এগুলো ভালো করে চেক করে নেবেন। তারপর ইন্টার, এখন পাসওয়ার্ড, ঠিক আছে। তখন আমি এই জায়গায় লিখবো পাসওয়ার্ড ডট টিএক্সটি, ঠিক আছে। এইভাবে আমাদের বিভিন্ন প্রকার পাসওয়ার্ডগুলো ট্রাই হতে থাকবে, ঠিক আছে। তো একদম সর্বপ্রথম যেটা আইছে এটা দেখতে পাচ্ছেন একদম আলাদা। তো আলাদা কারণ এটাই হলো মূলত আমার ফেসবুকের পাসওয়ার্ড, বাট এটা আমি গোলা করে রেখেছি যাতে আপনারা না দেখতে পান। আর বাকি যেগুলো এগুলো লগইন ফেল, ঠিক আছে। তো সাধারণত এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা আমার পাসওয়ার্ড ছিল, আর আমার ওই টিএক্সটি ফাইলটা আমি আমার পাসওয়ার্ড দিয়ে রাখছিলাম, আর আমি মোটামুটি 5টার মতো লিস্ট, 5টা পাসওয়ার্ড দিয়ে লিস্ট তৈরি করেছিলাম। তো এভাবে সাধারণত আমরা এফবিতে ব্রুট ফোর্স অ্যাটাক করতে পারি। তো বেসিক্যালি এভাবে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে পাসওয়ার্ড অ্যাটাক করা হয়ে থাকে। তো এখন আমরা দেখব লিনাক্স অথবা কালি লিনাক্স ইউজ করে কিভাবে ব্রুট ফোর্স অ্যাটাক করবেন ফেসবুকের উপর। সর্বপ্রথম আমাদের একটি টুলসের প্রয়োজন হবে, যে টুলসটির নাম হলো ব্রুট 3 কিট। তো এই টুলটা ব্যবহার করে আমরা ফেসবুক এবং জিমেলের উপর ব্রুট ফোর্স অ্যাটাক করতে পারবো। তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করণীয় সেটি হলো ব্রাউজার ওপেন করা। তো আমরা ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে গিয়ে লিখব ব্রুট, BRUT, তারপর 3 এবং তারপর KIT এবং তারপর গিটহাব লিখব। তো এটা লিখে সার্চ করার পর আমরা প্রথমে একটা লিঙ্ক পাবো গিটহাবের, ওইটায় যাব। তো ওইটায় গেলে আমরা এই জায়গায় দেখতে পারছি। তো এই জায়গা থেকে আমরা কোলন আর ডাউনলোডের বাটনে প্রেস করে ডাউনলোড জিপও করতে পারি, কিন্তু আমরা সবসময়ের মতো লিঙ্কটা কপি করব, কারণ আমরা এটা টার্মিনাল থেকে ডাউনলোড করব। তো এখন আমরা টার্মিনাল ওপেন করব এবং টার্মিনালে গিয়ে আমরা সিডি ডেস্কটপ লিখব এবং তারপর লিখব গিট কোলন এবং তারপর আমাদের সেই লিঙ্কটা। তো এটা লিখে পেস্ট করব। পেস্ট করার পর আমরা ইন্টার প্রেস করব এবং তারপর ওটা আমাদের ডেস্কটপে কোলনিং শুরু হয়ে যাবে। তারপর আমাদের এটা ইনস্টল করতে হবে। তো সর্বপ্রথম আমরা এলএস লিখব এবং তারপর এটা কপি করব এবং কপি করার পর আমরা সিডি এবং তারপর লিখব ব্রুট 3 কিট। তো এইটা লেখার পর ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পর এলএস লিখব। এলএস লেখার পর আমরা এই জায়গা থেকে এটা এক্সিকিউট করব। তো ./ইনস্টলার লিখে ইন্টার প্রেস করব। তো এই জায়গায় আমাদের 3টা অপশান দেখাচ্ছে, কালি লিনাক্স, উবান্টু আর ম্যাকওএস। তো আমাদের লাগবে 1 নাম্বারটা, অর্থাৎ কালি লিনাক্স। তো আমরা 1 লিখে ইন্টার প্রেস করব। তো ইন্টার প্রেস করার পর আমাদের এটা শুরু হয়ে যাবে এবং এখন আমাদের এইটা আরও একটু ডাউনলোড করতে হবে, অর্থাৎ কালি লিনাক্সের জন্য এর কিছু ফাইল ডাউনলোড হবে। তো এই জায়গায় দেখাচ্ছে যে আমাদের 62.8 মেগাবাইট ডাউনলোড করতে হবে এবং তার জন্য ওয়াই চেপে ইন্টারপ্রেস করতে হবে। তো এই জায়গায় আমি ওয়াই লিখে ইন্টারপ্রেস করব এবং তারপর কানেক্টিং টু সার্ভার এরকম কিছু লেখা আসবে। তো এরকম লেখা আসার পর বেশ কিছু সময় আবার এটা ডাউনলোড হতে লাগবে এবং ডাউনলোড হওয়ার পর এটা আমাদের সিস্টেমে ইনস্টল হবে। তো ওকে, তো আমাদের এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের এটা রান করাতে হবে, ঠিক আছে।
তো আমরা বুট কিট ফোল্ডারটা ওপেন করলে এই জায়গায় দেখতে পারবো রিডমি নামে একটা জিনিস রয়েছে। এই জায়গায় লিখে রাখা রয়েছে যে কোন কমান্ডের কী কাজ এবং কোন কোন কমান্ড দিয়ে আমরা কি কি করতে পারবো। তো এই জায়গায় বিভিন্ন রকম অপশান এবং কমান্ড রয়েছে, আপনারা চাইলে সব কিছু পড়তে পারেন। সব কিছু পড়লে আপনি এটা আরও অ্যাডভান্সভাবে ব্যবহার করতে পারবেন। ওকে, তো এই জায়গায় বিভিন্ন স্যাম্পল আছে এবং আরও বিভিন্ন নিয়ম রয়েছে যে আমরা এই টুলগুলো কিভাবে ব্যবহার করতে পারবো। তো আশা করি এগুলো ব্যবহার করলে এবং এইগুলো পড়লে আপনি মোটামুটি এই টুলসটার সব কিছু করতে পারবেন। তো এখন আমরা পুনরায় বুট কিট এটা ওপেন করব এবং password.txt এটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আপনি নিজের ইচ্ছা মতো পাসওয়ার্ড লিস্ট তৈরি করবেন অথবা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এটা আপনার ব্যাপার, আপনি password.txt ফাইল তৈরিও করতে পারেন নিজে। তো কাস্টমভাবেও আপনি এগুলো তৈরি করতে পারেন, ঠিক আছে। তো এটা আপনার উপর নির্ভর করে যে আপনি কাস্টম পিন তৈরি করবেন অথবা নেট থেকে ডিকশনারি ডাউনলোড করে এগুলোর মাধ্যমে করবেন। তো তারপর আমরা টার্মিনাল ওপেন করে লিখব সিডি ডেস্কটপ এবং তারপর এলএস এবং তারপর বুট কিট লিখতে হবে। তো আমরা লিখব সিডি বুট কিট, তারপর ইন্টার এবং তারপর আমরা এলএস দিব। এলএস কমান্ড দেওয়ার পর এই জায়গা থেকে আমরা বুট কিটটাকে রান করাবো, ঠিক আছে। তো বুট কিটটাকে আমাদের যেহেতু সিস্টেম ইনস্টল করা হয়ে গেছে, তো আমরা লিখবো ডট/বুট কিট। তো বানানটা আপনারা ভালোভাবে দেখুন, BRUT তারপর 3K1T। তো সোজা কথায় বুট কিট বলে। ওকে, তো এখন আমাদের বলতিছে সব কিছু ঠিক মতো লিখতে। তো আমরা সার্ভারের প্রতি যেহেতু অ্যাটাক করবো, তো প্রথমে লিখবো বুট কিট, তারপর -S এবং তারপর সার্ভার অর্থাৎ ফেসবুক এবং তারপর হাইফেন অথবা -U যার মানে হলো ইউজার। তো এই জায়গায় আমরা ফেসবুকের ইউজার নেমটা লিখবো। তো ফেসবুকের ইউজার নেম লেখার পর আমাদের এই জায়গায় -W এবং তারপর ওয়ার্ড লিস্ট দিতে হবে অর্থাৎ -W। তো এটা দিয়ে আমরা আমাদের সেই ওয়ার্ড লিস্টটাকে অর্থাৎ password.txt ওই ফাইলটাকে দিব, দেওয়ার পর ইন্টার প্রেস করতে হবে। ইন্টার প্রেস করার পর আমাদের এই টুলটি স্টার্ট হয়ে যাবে এবং এবং এটা অটোমেটিকভাবে ফেসবুকের উপর ব্রুট ফোর্স অ্যাটাক করতে থাকবে এবং প্রথমে এরা এটা চেক করবে যে আসলে এরকম কোনো আইডি আছে কি না এবং তারপর আপনাদের ওই পাসওয়ার্ডগুলো একের পর এক এইভাবে চেক করতে থাকবে অটোমেটিকভাবে। তো এইভাবে এই টুলটা আমরা ব্যবহার করতে পারি এবং এই টুলটা অটোমেটিক কাজ করে এবং যদি পাসওয়ার্ড মিলে যায় তাহলে আপনি ফেসবুকটার পাসওয়ার্ড পেয়ে যাবেন। ওকে, তো এই জায়গায় আমাকে রেজাল্ট দেখাচ্ছে আমার পাসওয়ার্ড 123456। তো যেহেতু অ্যাটাক করার জন্য আমি আমার অন্য একটা ফেসবুক আইডিতে এই পাসওয়ার্ড দিয়ে রাখছিলাম, যখন আপনারা ভিডিওটি দেখবেন ততক্ষণ আমার পাসওয়ার্ডটা পরিবর্তন করে ফেলবো আমি। তো এইভাবেই আপনারা যে কোনো ফেসবুকের সার্ভারের উপর ব্রুট ফোর্স অ্যাটাক করতে পারেন। তো এখন আমরা দেখলাম যে অ্যান্ড্রয়েড এবং লিনাক্স ইউজ করে কিভাবে করা হয়ে থাকে, আর উইন্ডোজও সিস্টেমটা সেম, ঠিক আছে গাইস। আমরা দেখতে পারলাম যে অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, লিনাক্স ব্যবহার করে অ্যাটাকটা করা হয় এবং পাসওয়ার্ড লিস্ট আপনারা কিভাবে তৈরি করলেন এটাও দেখতে পারলেন। আর পাসওয়ার্ড লিস্টের এই পাসওয়ার্ডটা মিলে যাওয়ার সাথে সাথেই ফেসবুকের অ্যাক্সেস আপনার হাতে চলে আসবে। তো এইভাবেই মূলত আমরা ফেসবুকের পাসওয়ার্ডগুলোকে হ্যাক করতে পারি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।